আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমাদের কুরবানি, আমাদের নামাজ, আমাদের হায়াত এবং আমাদের মৌত আল্লাহ তাআলার জন্য। লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার খুশির জন্য। রব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের রব। এজন্য আমাদের এই হায়াতে অনেক পরীক্ষা আসবে, কখনো সুস্থতা অসুস্থতার মাধ্যমে, এবং কখনো পরীক্ষা আসবে অর্থের দিক দিয়ে, এমনকি কখনো জীবনের উপর দিয়েও পরীক্ষা আসবে। আমরা যেহেতু আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করেছি, আর এর উপর ইস্তেকামত আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ তাআলা যেন মউত পর্যন্ত ইস্তেকামত দান করে। কারণ কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সকল মানুষ আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, এবং এটার উপর ইস্তেকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের কাছে অবতরণ করে। আজ বিশ্বের কত মুসলমান এমন আছে যারা বিভিন্ন জুলুমের শিকার। বিশেষ করে ভারতে অসংখ্য মুসলমানদের উপরে জুলুম শুরু হয়েছে। মুসলমানদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, অসংখ্য মুসলমানের দোকান ভাঙচুর করা হয়েছে, আগুন দিয়ে জ্বালানো হয়েছে। অসংখ্য মুসলিমা মা বোনদের বিভিন্নভাবে অপদস্থ করা হচ্ছে, এমনকি মা বোনরা ধর্ষিতা হচ্ছে। আজ আমরা যেহেতু মুসলিম, আমাদেরও কিছু করণীয় আছে। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, যেন আল্লাহ তাআলা ওই জালেমদের হাত থেকে মুসলিমাদেরকে হেফাজত করে। সাথে কখনো যদি আর্থিক সাহায্যের ঘোষণা আসে, সাহায্য করা, বেশি থেকে বেশি সাহায্য করা। এমনকি যদি ঘোষণা আসে যে ভারতের মুসলিমাদের রক্ষা করার জন্য বাংলাদেশ থেকে কিছু মুসলমান বীর পুরুষ মুজাহিদ দরকার, জিহাদের মাধ্যমে তাদেরকে রক্ষা করার জন্য, আমাদের সেই প্রস্তুতি নিয়ে রাখা, গজওয়া হিন্দের জন্য প্রস্তুতি নিয়ে রাখা, যেন ডাক আসলে সেই জিহাদে অংশগ্রহণ করে আমাদের মওতটা যেন আল্লাহর জন্য হয়, আমাদের কুরবানি আল্লাহর জন্য হবে, সাথে সাথে আমাদের মওতটা যেন আল্লাহর জন্য হয়, এই প্রস্তুতি নেওয়া।